আর এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন কোন ভাষায়? রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। ও নবী, এই কোরআনকে আমি সুরিয়ানি ভাষায় পাঠাই নাই, ইব্রানি ভাষায় পাঠাই নাই, চাইনিজ ভাষায় পাঠাই নাই, ইংলিশ ভাষায় পাঠাই নাই। কোরআনকে আল্লাহ কোন ভাষায় পাঠালেন? এজন্য আরবি শিখতে রাজি আছেন তো? ছেলে মেয়েদেরকে কোরআনের ভাষা শিখাবেন। কোরআনের ভাষা আরবি ভাষা। কোরআনের ভাষা শিখলে ফ্যামিলিটারে বরকতময় করে দিবে কে? আবার এই কোরআনটাকে রব্বুল আলামিন বিশ্ব নবীর জীবনে সবচাইতে দামি মুজিজা করে পাঠালেন। মুজিজা মানে হচ্ছে মিরাকেল। মিরাকেল মানে হচ্ছে অলৌকিক বিষয়। সব নবীকে আল্লাহ মিরাকেল দেন। নবী তার এলাকার লোকদেরকে এই মিরাকেল দেখান। এই মিরাকেল দেখিয়ে দেখিয়ে নবী তাদেরকে ঈমানদার বানান। সব নবীকে মিরাকেল দেখে। মিরাকেল আবার মিরাকেল আক্কেল একটা কিছু না আছে, ওইটা না, অলৌকিক বিষয় যেটা নবী দেখান এলাকার মধ্যে। বিশ্বনবীকে আল্লাহ এরকম অনেক মিরাকেলস দিয়েছেন, অলৌকিক বিষয় দিয়েছেন। বিশ্বনবী আঙ্গুল দিয়ে চাঁদের মধ্যে ইশারা করেছেন, চাঁদ ভেঙে দুই ভাগ হয়েছে। কোন ঠিক কিনা? এটা অলৌকিক বিষয় না? আপনি আমি পারবো? পৃথিবীর কোন আল্লাহর ওলি পারবে? কিন্তু বিশ্বনবী পেরেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এরকম হাজার হাজার মুজিজা রব্বুল আলামিন বিশ্বনবীকে দান করেছেন। কিন্তু হাজার মুজিজার মধ্য থেকে বিশ্বনবীর জীবনে সবচাইতে দামি মুজিজার নাম হলো কোরআন। কি নাম? চিল্লায় বলেন কি নাম? এই কোরআন হচ্ছে জীবিত মুজিজা, a live miracle in the story of last messenger. সব নবীকে এরকম আল্লাহ মিরাকেল দিয়েছেন, অলৌকিক বিষয়। দাউদ আলাইহিস সালামের মিরাকেল মুজিজা আছে না নাই? ওয়া আলান্না লাহুল হাদীদ। আল্লাহ কোরআনে বললেন, আমি আমার পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে যে মিরাকেল বা অলৌকিক বিষয়টা দিয়েছি সেটা হলো লোহাকে নরম করার ক্ষমতা। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম লোহার মধ্যে ধরলে লোহা গলে যেত, নরম হয়ে যেত। এই পৃথিবীতে সর্বপ্রথম সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম ছুরি বানিয়েছেন, দা বানিয়েছেন, কোদাল বানিয়েছেন, রামদা বানিয়েছেন। সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের আগে কেউ পৃথিবীতে কোনোদিন ছুরি বটি আর দা বানাতে পারে নাই, কারণ তিনি লোহা ধরলে গলে যেত, নরম হয়ে যেত। উনি ওইটাকে একটা স্ট্রাকচার প্যাটার্নে নিয়ে ছুরি বানাতেন। এই যে আমার সামনে মাইকেল লোহা, আমি মিজানুর রহমান আজহারী গায়ের যত জোড় আছে এরকম বাঁকা করলে লোহা বাঁকা হবে নাকি? লোহা গলে নরম হবে নাকি? আপনি ধরলে নরম হবে? কিন্তু দাউদ আলাইহিস সালাম লোহাকে টাচ করলেই গলে নরম হয়ে যেত। পাথর দিয়ে চাপটা করে করে যেমন খুশি তেমন ছুরি বানাতেন, দা বানাতেন, শাবল বানাতেন। এটা আর কেউ পারতো না, কারণ এটা দাউদ নবীর মুজিজা। চিল্লায় বলেন ঠিক কিনা? দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, পৃথিবীতে নাই নাকি আছে? দাউদ নবী বেঁচে আছে? উনি নাই, উনি চলে গেলেন। উনি চলে যাওয়ার পর কেউ কি উনার পরে আর লোহাকে এরকম গলাতে পেরেছে নাকি? নরম করতে পেরেছে নাকি? তার মানে দাউদ নবী শেষ, সাথে সাথে দাউদ নবীর মুজিজাও শেষ। জোরে কোন ঠিক কিনা? দাউদ নবী চলে গেলেন, দাউদ নবীর মুজিজাও চলে গেল। জোরে বলেন ঠিক কিনা? এরপরে মুসা আলাইহিস সালামের মুজিজা আছে না নাই? আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ও মুসা, তোমার ডান হাতে কি? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, হিয়া আসায়া, এটা আমার লাঠি। এই লাঠি ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা। মুসা আলাইহিস সালাম এই লাঠি মাটিতে গেড়ে দিলে গাছ হয়ে যেত, সাগরে রেখে দিলে ব্রিজ হয়ে যেত, ফেরাউনের সামনে রেখে দিলে বিশাল অজগর সাপ হয়ে যেত। কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম চলে গেলেন, ইন্তেকাল করলেন, কিন্তু ওনার লাঠিটা পৃথিবীতে ছিল। মুসা নবী মরে গেলেন, কিন্তু ওনার লাঠি ছিল। কিন্তু উনি চলে যাওয়ার পরে ওনার এই লাঠিটা দিয়ে কেউ কোনোদিন সাপ বানাতে পেরেছে নাকি? গাছ বানাতে পেরেছে নাকি? ব্রিজ বানাতে পেরেছে নাকি? তার মানে মুসা নবী শেষ, সাথে সাথে মুসা নবীর মুজিজাটাও শেষ। এরকম ঠিক কিনা? মুসা নবী চলে গেলেন, মুসা নবীর মুজিজাও চলে গেল। ঈসা আলাইহিস সালামের মুজিজা আছে না নাই? ঈসা নবীর মুজিজা, ইট ওয়াজ ভেরি ডেঞ্জারাস মুজিজা ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর মুজিজা ছিল ঈসা নবীর মুজিজা। আল্লাহ বললেন, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইযনিল্লাহ। ঈসা আলাইহিস সালামের মুজিজা, উনি বলেন, আমি আল্লাহর আদেশে জন্মান্ধ, রাতকানা, দিনকানা রোগীর চোখকে ভালো করে দেই। অন্ধ রোগীর চোখে হাত বুলিয়ে দিলে, ঈসা নবী হাত বুলিয়ে দিলে ওই লোকটার চোখ ভালো করে দিত কে? আবার চামড়ায় শ্বেত রোগী, ধবল রোগী, কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলিয়ে দিলে হাত ভালো করে দিত কে? আবার কবরের সামনে দাঁড়িয়ে, লাশের সামনে দাঁড়িয়ে সাইয়েদনা ঈসা নবী যদি বলতেন, ইয়া আব্দুল্লাহ কুম বিইযনিল্লাহ, কবরের লাশ দাঁড়িয়ে যাও, মুহূর্তে লাশ দাঁড়িয়ে যেত, মরা লাশ জীবিত হয়ে যেত। এটা ওনার মুজিজা। সাইয়েদনা ঈসা নবীর যদি কখনো হরিণের গোশত খাওয়ার ইচ্ছে হতো, কিসের গোশত খাইছেন? খাইছেন? খেয়েছেন? হরিণের গোশত খাওয়ার যদি ইচ্ছে কখনো ঈসা নবীর হতো, উনি জঙ্গলের সামনে যে হরিণগুলোর ডাক দিতেন, ইয়া দাবি তাআল,
এই হরিণ সামনে আয়, লাফিয়ে লাফিয়ে হরিণগুলো সামনে চলে আসতো। উনি দেখে দেখে চুজ করতেন কোন হরিণের গোশত খাবেন, ওই হরিণটারে হাতে নিতেন, ছুরি নিয়ে নিজ হাতে হরিণের গলায় ছুরি বসিয়ে জবাই করতেন, চামড়াটা কেটে কেটে গোশতগুলো আগুন দিয়ে ঝলসে ঝলসে বারবিকিউ করে খেতেন। কিন্তু হরিণের হাড্ডি খেতেন না। কি খেতেন না? গোশত খেতেন, হাড্ডি খেতেন না। হাড্ডিগুলোর স্তূপ করে জমা করে রাখতেন। খাওয়ার পরে হাড্ডির দিকে ইঙ্গিত করে বলতেন, কুম বিইذنিল্লাহ, ও হরিণের মরা হাড্ডি, আল্লাহর আদেশে জীবিত হয়ে জঙ্গলে চলে যা। বলতে দেরি হতো, মরা হাড্ডি থেকে জীবিত হরিণ হয়ে জঙ্গলে যেতে দেরি হতো না। এটা ঈসা আলাইহিস সালামের মুজিজা। উনি মৃত জিনিসকে জীবিত করতে পারতেন। উনিও চতুর্থ আকাশে চলে গেলেন। উনি চলে যাওয়ার পরে ওনার কোন খ্রিস্টান উম্মাত, কোন অন্ধ রোগীর চোখের মধ্যে হাত বুলালে চোখ ভালো হবে নাকি? চোখের পাওয়ার যেটা আছে ওইটাও যাবে, ঠিক কিনা? ধবল রোগী, শ্বেত রোগী, কুষ্ঠ রোগীর গায়ের মধ্যে হাত বুলিয়ে দিলে রোগ ভালো হবে নাকি? মরা লাশের সামনে দাঁড়িয়ে যদি বলে কুম বিইذنিল্লাহ, ও লাশ দুই মুহূর্তের মধ্যে জীবিত হয়ে দাঁড়িয়ে যা, লাশ দাঁড়াবে নাকি? এই ঈদগাতে মাঝে মাঝে জানাজার নামাজ হয় না? ধরেন আজকে একটা জানাজার নামাজ, সামনে লাশ, আপনারা দাঁড়ায় আছেন। একজন সামনে যায়, লাশের সামনে যায় বলে, এই লাশ তুই দাঁড়া, এই তুই দাঁড়া। আপনারা কি বলবেন? বলবেন লাশ দাঁড়ানোর আগে তুমি একটা পাবনার টিকিট কেটে আসো। জোরে বলেন ঠিক না? কারণ মাথার মধ্যে ঝামেলা ঢুকেছে, পাগলামি ঢুকেছে, লাশ দাঁড়াবে না। আর লাশ দাঁড় করানো তো ঈসা নবীর মুজিজা। জোরে কোন ঠিক না? তার মানে ঈসা নবী চলে গেলেন, ওনার মুজিজাও চলে গেল। ওনার মুজিজা কেউ দেখাতে পারে না। ঈসা নবী শেষ, সাথে সাথে মুজিজাও শেষ। খেয়াল করে বুঝেন। দাউদ নবী চলে গেলেন, দাউদ নবীর মুজিজাও চলে গেল। মুসা নবী চলে গেলেন, মুসা নবীর মুজিজাও চলে গেল। ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, ঈসা নবীর মুজিজাও চলে গেল। বিশ্ব নবী চলে গেলেন, বিশ্ব নবীর মুজিজা কোরআন কি চলে গিয়েছে নাকি? বিশ্ব নবীর সবচাইতে দামি মুজিজা কোরআন আছে না নাই? বিশ্ব নবী ইন্তেকাল করলেন, বিশ্ব নবীর উপর নাজিল হওয়া সবচাইতে দামি মুজিজা কোরআন কি ইন্তেকাল করেছে নাকি? কোরআন ইন্তেকাল করে নাই, কোরআন মরে যায় নাই, কোরআন চলে যায় নাই। আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, আপ টু দ্য ডে অফ রেজারেকশন কোরআন থাকবে। কোরআন হেদায়েতের আলো ছড়িয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য জীবনের সব অঙ্গনে এই কোরআন মানতে রাজি আছেন তো? কিছু মানবেন, কিছু মানবেন না, এমন না তো? তাফসীরুল কোরআনে আসবেন তো? একদল আছে তাফসীরুল কোরআন, এটা ভালো লাগে না। তাফসীরুল কোরআন এই শব্দটা এদের ভালো লাগে না। তাফসীরুল কোরআন শুনলেই এদের গায়ে চুলকানি হয়, আছে না নাই? নামাজের রোজার ধারে ধারে না, তাফসীর মাহফিল চোখে শয় না। যেরকম ঠিক না? নামাজ রোজার ধারে ধারে না, তাফসীর মাহফিল চোখে শয় না। শুধু খেলে কবু একবার ওই গুনাতি হাতুর ফাঁকি দিলি শুধু জনগণকে, আল্লাহর দরবারে বড় খাস্ত খাস্ত হয়, পাপ করিবার হস্ত হস্ত হয়। তাই যদি হয় ব্যস্ত ব্যস্ত, কি করিলি দুনিয়াতে নিজেকে সঠিক বলে? ফাঁকি দিলি শুধু জনগণকে, আল্লাহর দরবারে বড় খাস্ত খাস্ত হয়, পাপ করিবার হস্ত হস্ত হয়। তাই যদি হয় ব্যস্ত ব্যস্ত। চিল্লা বলেন ঠিক না? তাফসীর মাহফিল ভালো লাগে না, গায়ে চুলকানি হয়। কিন্তু তাফসীর দিয়ে যে এদেশে কত খেদমত হয়েছে, কত কাফির মুসলমান হয়েছে, কত নাস্তিক আস্তিক হয়েছে, তার কোনো ঠিক নাই। যেরকম ঠিক কিনা? এদেশের একজন মুফাসসির আছে যার হাতে হাত রেখে হাজার হাজার অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে। যেরকম ঠিক কিনা? জেলখানাতে বন্দী। জেলখানা বানানো হয় চোর বাটপারের জন্য। কার জন্য? এখন চোর বাটপার দেশের বাইরে, জেলের বাইরে, আর মুফাসসিরে কোরআন জেলখানার ভিতরে। চিল্লায় বলেন ঠিক কিনা? জেলখানায় কোনো মুফাসসির বসে বসে কাঁদলে তার জন্য চিন্তিত হওয়ার কারণ নাই। তার গুনাহগুলো মাফ করে দিচ্ছে কে? তাকে ওলিদের শিরোমণি বানিয়ে দিচ্ছে কে? আমরা বিপদ আসলে কষ্ট পাই, আল্লাহরে বকা দেই। রোগ আসলে কষ্ট পাই, আল্লাহরে গালি দেই। সাহাবারা রোগ আর বিপদ না আসলে ভয় পেয়ে যেতেন। কারণ বিশ্বনবী বলতেন, আসাদুন নাসি বালা আনাল আম্বিয়া, সবচাইতে বেশি আল্লাহ পরীক্ষা করেন নবীদেরকে, সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে সিদ্দিকিন শুহাদাদেরকে, আল্লাহর ওলিদেরকে। মানুষ আল্লাহর কাছে যত প্রিয়, তার পরীক্ষাটাও তত করা। ঠিক না? এজন্য জেলখানায় কেউ থাকলে তার জন্য অত কষ্টের দরকার নাই, চিন্তার দরকার নাই। তার মর্যাদা বাড়িয়ে দিচ্ছে কে? আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিচ্ছে। তার জনপ্রিয়তার মতো জনপ্রিয়তা এই বাংলার জমিনে কারো নাই। এখন আধা ঘন্টা তার কথা শোনার সুযোগ যদি দেয়া হতো, বাংলার কোনো মাঠ নাই, ঘাট নাই, বিল নাই, স্কয়ার নাই, সিলেটের হাকালুকি হাওর নাই, যেখানে লোক জায়গা দেয়া যাবে। চিল্লায় বলেন ঠিক না? এজন্য যে কোরআনের রাস্তায় আমরা নেমেছি, এই রাস্তাটা বড় কঠিন। কালিমার দাওয়াত আপনি দিবেন, কালিমার কথা বলবেন, কালিমার পক্ষে থাকবেন, এই জিনিসটা এত সোজা না। কেউ আপনার রাস্তায় ফুল বিছিয়ে রাখবে না। এই রাস্তা কুসুমাস্তীর্ণ নয়, এটা কণ্টকাকীর্ণ। আপনাকে ঝুঁকি নিয়ে কথা বলতে হবে, আপনাকে ঝুঁকি নিয়ে ময়দানে কাজ করে যেতে হবে, ঝুঁকি নিয়ে কালিমার দাওয়াত দিতে হবে। চিল্লায় বলেন ঠিক না? এই কালিমার পথে আমরা উঠেছি,
এই কোরআনের পথে আমরা নেমেছি, দুনিয়ার কোনো কিছু দিয়ে এই কোরআনের রাস্তা থেকে ফেরানো যাবে না, কোন ঠিক কিনা? বিশ্বনবীর কাছে অনেক প্রস্তাব ছিল, কাফিরেরা 3 দফা প্রস্তাব দিল। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ 3 দফা প্রস্তাব, কয় দফা? ও মুহাম্মদ, মদিনার নেতা হতে চাও, 1 দফা নেতা বানিয়ে দেব। সম্পদ চাও, সম্পদ দিয়ে দেব। সুন্দরী নারী চাও, নারী দিয়ে দেব। এই কালেমার দাওয়াত ছেড়ে দাও, কোরআনের তাফসীর ছেড়ে দাও। বিশ্বনবী বললেন তোমাদের দফা 3টা, আমার দফা 1টা। সবাই বলল তোমার কি দফা? বিশ্বনবী বললেন লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি, আর সম্পদ, নারী আর ক্ষমতা তো দূরের কথা, আকাশের সূর্যটা যদি ডান হাতে দাও, ওয়াল কামারা ফি ইয়াসারি, আকাশের চন্দ্রটা যদি বাম হাতে দাও, এই কোরআনের রাস্তা থেকে এক চুল পরিমাণ আমারে পিছনে সরানো যাবে না, যাবে না, ঠিক না? এজন্য কোরআনের পথে আমরা নেমেছি। আমরা ভয় পাই একজনকে, সে আল্লাহর খুশির জন্য এই পথে আমরা আন্দোলন চালিয়ে যাবো, ঠিক না? আমরা এই কোরআন নিয়ে মরতে চাই। কোরআনের পথে যেন আমরা থাকতে পারি, আল্লাহ যেন কবুল করে, আমরা পড়ি আমিন। আসুন সেই কোরআন থেকে আমরা কথা শুনি, সরাসরি কোরআন থেকে তাফসীর শুনি। রাজি আছেন তো? কষ্ট হচ্ছে না তো? মন খারাপ করে দিলাম না তো? এই মুফাসসিরে কোরআনের কথা শুনলে সবার মন খারাপ হয়ে যায়। একজন মানুষের কত জনপ্রিয়তা। আমি আজকে 50 বছর কোরআনের তাফসীর করেছি সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে। আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী, আমাকে বানানো হয়েছে চোর, ডাকাত, হত্যাকারী, ধর্ষণকারী। আমি আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সনের 1 ফোঁটা পানি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। কিন্তু আপনারা তো ওনার কথা শুনে চোখের পানি ছেড়ে দিলেন। আমি কি আপনার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করব? নেভার। আমি জাস্ট একটা দোয়া পড়ে ফুদিয়ে দিব। কিন্তু আপনারা তার জন্য নফল নামাজ পড়েও দোয়া করেছেন। আমি কি আপনার জন্য 2টা রোজা রেখে দোয়া করব? আপনারা তো তার জন্য রোজা রেখেও দোয়া করেছেন। এদেশের মানুষ দেহের তাজা রক্ত বিলিয়ে দিতেও কোরআনের জন্য কুণ্ঠাবোধ করে না, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য জীবনের সব অঙ্গনে সেই কোরআনের আইনগুলো মানার দরকার আছে না নেই? আল্লাহ আমাদেরকে টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন, সঠিক পথে চলার তৌফিক দান করুক, উত্তম ফয়সালার দিকে যাওয়ার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। কোরআনের সবচেয়ে যে দামি আয়াত, ওই আয়াতটার তাফসীর আজকে করব। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, আইয়ু আয়াতিন আযামু মিন কিতাবিল্লাহি ইনদাকা নবী, কোরআনের কোন আয়াতটা সবচাইতে বেশি দামি আপনি মনে করেন? বিশ্বনবী বললেন, আযামু আয়াতিন মিন কিতাবিল্লাহি আয়াতুল কুরসি। আল্লাহর কোরআনের মধ্যে 6666 আয়াত। কারো বর্ণনা মতে 6636 আয়াত, আরেক বর্ণনা মতে আরেকটা রিওয়ায়াত পাওয়া যায়। এই যতগুলো আয়াত কোরআনের মধ্যে আছে, সবচাইতে দামি আয়াতের নাম আয়াতুল কুরসি, ঠিক কি না? এতগুলো আয়াত থাকতে এটার দাম এত বাড়লো কেন? এটার এত মর্যাদাপূর্ণ আয়াত কেন? 5টা কারণে এই আয়াতের দাম বেশি। ছিল বলেন কয়টা? 1 নম্বরে আয়াতের মধ্যে রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন। একটা মাত্র আয়াত, কিন্তু এত সুন্দর করে, চমৎকার করে রব্বুল আলামিন নিজের পরিচয়টা একটা আয়াতে দিয়েছেন। গোটা কোরআন তন্ন তন্ন করে তালাশ করলে আর কোন জায়গায় এত সুন্দর পরিচয় আল্লাহর পাওয়া যায় না। এখন সুবহানাল্লাহ। এজন্য এই আয়াতটার দাম এত বেশি। আবার এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন তাওহীদের কথা বলেছেন। কিসের কথা? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম, আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহু আকবার। আল্লাহ তার একত্ববাদের ঘোষণা দিলেন, তিনি যে এক এবং একক। এই ঘোষণাটা আয়াতের মধ্যে আছে, এই জন্য আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? আবার এই আয়াতের মধ্যে আল্লাহর 4টা সিফাতি নাম আছে। জোরে বলেন কয়টা? 1 নম্বরে আল হাইয়্যু, 2 নম্বরে আল কাইয়্যুম, 3 নম্বরে আল আলী, 4 নম্বরে আল আযীম। এই 4টা আল্লাহর সিফাতি নাম এই আয়াতের মধ্যে থাকার কারণে আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? আবার এই একটা আয়াতে রব্বুল আলামিন তিনি যে কত ক্ষমতাবান, তার কুদরত যে কত বড়, তার জ্ঞানের সীমানা যে কত বড়, এগুলোর বর্ণনা দিয়েছেন। আবার এই আয়াতের মধ্যে আল্লাহ কুরসির বর্ণনা দিয়েছেন। কুরসি, কুরসি হচ্ছে পৃথিবীতে, মহাবিশ্বে আল্লাহ যে 4টা জিনিস সর্বপ্রথম তৈরি করেছে, আরশ, কুরসি, লাউহ, কলম, এই 4টা জিনিসকে মহাবিশ্বে আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছেন। এই কুরসির কথাও এই আয়াতের মধ্যে আছে না নাই? এই কুরসি শব্দটা থেকেই আয়াতের নামকরণ করা হয়েছে আয়াতুল কুরসি। এরপরে বিশ্বনবী আপনাদেরকে বললেন, মান কারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়ে, সে জান্নাতে ঢোকার ক্ষেত্রে কোনো